আয়ুষকে হেল্প করতে গিয়ে এবার রীতিমতো নিজের বিয়েকে দাবে লাগিয়ে দিল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম বলতে থাকে যে না 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 আর এক মুহূর্ত অপেক্ষা করা যাবে না, অন্যদিকে যখন কুসুম বলতে থাকে ঈশানকে যে ঈশানবাবু আপনি আমাকে বলবেন যে কতক্ষণের মধ্যে আমাকে সেখানে পৌঁছতে হবে, অন্যদিকে যখন ঈশান বলতে থাকে যে দেখো কুসুম 2 ঘন্টার মধ্যে এই প্রোডাক্টের ব্র্যান্ড শ্যুটটা করতে হবে এবং যতটুকু দেখা যাচ্ছে যে সময় অনেকটাই পেরিয়ে গেছে, এখন মাত্র আমাদের হাতে 40 মিনিট সময় আছে, এর মাঝখানে যে কীভাবে কী হবে কিছুই আমার মাথায় ঢুকছে না। থাক তুমি ওসবের টেনশন করো না, কোনো না কোনোভাবে আমরা ঠিকই এই জিনিসটা ম্যানেজ করে নেবো, নয়তো বা কী হবে, বেশি থেকে বেশি ভাইরার স্বপ্নটা ভেঙে যাবে, তাতে করে কী হবে বলো তো। কিন্তু তুমি তোমার মতো করে তোমার পার্সোনাল লাইফে কোনো রকম কোনো অশান্তি ক্রিয়েট করো না আমাদের জন্য, তোমাকে জানানোর ছিল তার জন্যই জানালাম, হয়তো বা পরবর্তীতে অন্য কারো থেকে তুমি শুনতে পেলে কষ্ট পাবে তার জন্য। অন্যদিকে যখন কুসুম সেখান থেকে দৌড়ে বেরিয়ে যেতে নেয়, ঠিক সেই মুহূর্তে কুসুমকে আটকানোর জন্য সঞ্জয় ছুটে যায় এবং বলতে থাকে যে খবরদার কুসুম, তুমি কোথায় যাচ্ছ বলো তো, এখন তো তোমার ছাড়পত্র আমি পেয়ে গিয়েছি এবং তার পাশাপাশি এখন আমরা শপিং করবো, ঘুরবো ফিরবো, নিজেদের মতো করে সময় কাটাবো, তা না করে তুমি এখান থেকে কোথায় চলে যাচ্ছ আমাকে কোনো কিছু না বলে। ঠিক সেই মুহূর্তে যখন সঞ্জয়কে কুসুম বলতে থাকে যে সঞ্জয়বাবু আমার হাতটা ছাড়ুন, আমাকে যত শীঘ্রই হোক না কেন আমাকে গাঙ্গুলি হাউসে পৌঁছতে হবে এবং সেখানে 2 ঘন্টার মধ্যে শ্যুট আছে আয়ুষ্মান বাবুর, এবং আয়ুষ্মান বাবুর সেই শ্যুটের মধ্যে আমি যদি ঠিক সময়ের মতো না পৌঁছোই তাহলে হয়তো অনেকটা দেরি হয়ে যাবে এবং এতে করে ওনার স্বপ্ন এক নিমিষে ভেঙে চুরমার হয়ে যাবে। অন্যদিকে সঞ্জয় বলতে থাকে যে তার স্বপ্নটা তোমার কাছে এতটাই মূল্যবান, অথচ আমাদের স্বপ্নের কথা তো তুমি একবারও ভাবলে না, আমাদের কোথায় কিনা এখন কিছু ভালো মুহূর্ত কাটানোর কথা, কিছু মেমোরিজ বানানোর কথা, সেখানে তা না করে তুমি এখন ছুটবে ওই ফটোশ্যুট করার জন্য। তোমার কাছে কি সব থেকে বেশি এখন ইম্পর্টেন্স পাই ওই আয়ুষ্মান গাঙ্গুলি, তার ক্ষমতা পয়সা আছে বিদেয়, নাকি আমি তার থেকে অর্থের দিক থেকে কম দেখে তোমার কাছে সেরকম কোনো পাত্তা পাই না বলো তো কুসুম। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে আপনার মূলত উদ্দেশ্যটা কি বলুন তো, আপনি কোনোভাবেই কি আজকে আমাকে সেই ফটোশ্যুটটা করতে দেবেন না। ঠিক সেই মুহূর্তে যখন সঞ্জয় বলতে থাকে যে না কোনোভাবেই না, আজকে তাহলে তোমার যদি এখান থেকে যেতেই হয় তাহলে চিরকালের জন্য ফিরে যেতে হবে, কোনোদিনও তুমি আর আমাকে পাবে না এবং এই বিয়ে কিন্তু আমি ভেঙে দেবো। আর যদি তোমার আমার সঙ্গে বিয়ের পিড়িতে বসতে এতটাই ইচ্ছে থাকে তাহলে তোমাকে সেই গাঙ্গুলি হাউস থেকে শুরু করে তাদের সঙ্গে সকল সম্পর্ক তোমাকে ছিন্ন করতে হবে। অন্যদিকে কুসুম বলতে থাকে যে তাহলে তাই হোক, যদি আপনার আমার সেই গাঙ্গুলি হাউসে শ্যুট করতে যাওয়া নিয়ে এতটাই শর্ত এতটাই আপত্তি থেকে থাকে তাহলে আমি বলবো আপনি আপনার দিকে এগোন, আমি আমার দিকে এগোই, কারণ আমার মনে হয় না যে এতে করে যে আমাদের দুজনের কোনো সিদ্ধান্তেই একমত হবে এবং এই দ্বিমত পোষণ করতে করতে আমি চাই না যে আমার কোনো কারণে আয়ুষ্মান বাবুর স্বপ্নটা ভেঙে যাক। অন্যদিকে যখন সঞ্জয় বলতে থাকে যে দেখা যাচ্ছে যে তোমার বড্ড বেশি সেই আয়ুষ্মান গাঙ্গুলির প্রতি দরদ উতলে পড়ছে, এত কিসের দরদ বলো তো, বড়লোক বাড়ির ছেলেকে কি নিজের মায়াজালে ফাঁসানোর চেষ্টা করছো নাকি, নাকি তাকে ইমপ্রেস করে নিজের সেই তার সঙ্গেই বিয়ের পিড়িতে বসার ইচ্ছা আছে তোমার বলো তো। শোনো কুসুম, এসব কিছু কোনোটাই করেই না তুমি সেই বড়লোক বাড়ির ছেলেকে ফাঁসাতে পারবে না এবং তোমার সেই বড়লোক বাড়ির বউ হওয়ার স্বপ্নটা তুমি পূরণ করতে পারবে না। তার জন্য তোমাকে বলছি যে যেটা পাচ্ছ সেটা নিয়ে বরঞ্চ খুশি থাকো এবং এই মুহূর্তে আমি তোমার হবু বর হিসেবে তোমাকে বলছি যে তুমি এখান থেকে কোথাও যাবে না এবং তুমি যদি এখান থেকে যাও তাহলে আমি বিয়ে ভেঙে দিতে বাধ্য হবো। তোমাদের লাইক এন্ড শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না।